আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। হোমিও পরিবার কর্তৃক আয়োজিত রেপার্টরিকরণ সহজের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আজ আমরা শিখব মাইন্ড অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ রুব্রিক। এগুলো জানা থাকলে রোগীর মানসিক অবস্থাকে বোঝা সহজ হবে এবং সঠিক চিকিৎসা নির্ধারণে সহায়ক হবে ইনশাআল্লাহ। আজকে আমরা প্রথম যে রুব্রিকটা শিখব সেটা হচ্ছে অনেকের জীবনের প্রতি খুবই অনীহা থাকে। তারা মৃত্যু কামনা করে, তারা মৃত্যুকে আলিঙ্গন করতে চায়, অর্থাৎ তারা মারা যেতে চায়। তাহলে আমাদের প্রথম রুব্রিক যেটা খুঁজবো, যে রোগী মৃত্যুকে আকাঙ্ক্ষা করে। টেন্ট্রিপাটরি থেকে এই রুব্রিকটা আমরা পেয়ে যাব মাইন্ড অধ্যায়ে ডেথ ডিজায়ার। মাইন্ড অধ্যায়ে ডেথ ডিজায়ার আমরা DEATH, এই যে সি, এই যে সি এর পরে ডি শুরু হবে, তাহলে ডেথ DE, এরপরে এ, তাহলে এটা পরে যে আছে, যে আসলে পরের পেজে চলে গেছে, তাহলে আমাদের আগের পেজেই পাবো এটা। 17 পৃষ্ঠায়, 17 পৃষ্ঠায় একটু নিচের দিকে আমরা ডেথ, এই যে DEATH, ডেথ ডিজায়ার, ডেথ ডিজায়ার অরামেট এবং ল্যাকক্যান ফার্স্ট গ্রেডের ওষুধ। এছাড়া এখানে আরো কিছু সাব রুব্রিক আছে, আমরা এখান থেকে পড়ে নেব ইনশাআল্লাহ। পরবর্তী রুব্রিকটা আমরা যেটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে সান্ত্বনায় বৃদ্ধি। অর্থাৎ সান্ত্বনা বা সহমর্মিতা পেলে তার মানসিক অবস্থার উন্নতি না হয়ে আরো অবনতি ঘটে। তাহলে সান্ত্বনায় তার বৃদ্ধি হতে পারে অভিমানের, সান্ত্বনায় তার রাগের বৃদ্ধি হতে পারে। তাহলে আমরা যদি সান্ত্বনায় বৃদ্ধি এই রুব্রিকটা শিখতে চাই, একইভাবে আমরা শুরুতে চলে যাব মাইন্ড অধ্যায়ের কনসোলেশন অ্যাগ্রাভেশন। কনসোলেশন অ্যাগ্রাভেশন, এই যে CON, এই পেজে পাবো আমরা কনসোলেশন অ্যাগ্রাভেশন। আমরা একটু খুঁজতে থাকি। প্রধান রুব্রিক সবসময় আমরা জানি বড় হাতের অক্ষরে এবং বোল্ড করে লেখা থাকে, এটা একটা প্রধান রুব্রিক, কিন্তু এটা কনসোলেশন না, আর একটু নিচের দিকে এই যে কনসোলেশন অ্যাগ্রাভেশন। কনসোলেশন অ্যাগ্রাভেশন এর প্রধান ওষুধগুলো কিন্তু ইগনেশিয়া, নেট্রোমিওর, সিপিয়া, সাইলেশিয়া, এছাড়াও সেকেন্ড গ্রেড এবং থার্ড গ্রেডে বেশ কিছু ওষুধ আছে। আর সান্ত্বনায় তার অবস্থার যদি উন্নতি হয়, অর্থাৎ কমে, তার রাগ কমে, জেদ কমে, বা যে কোনো কিছু কমতে পারে, তাহলে কিন্তু তিনটে পার্টিতে একমাত্র মেডিসিন পালসেটিলা, তাও আবার সেকেন্ড গ্রেডে। এর পরবর্তীতে আমরা যেই রুব্রিকটা শিখতে যাচ্ছি, যে আনন্দ, উত্তেজনা বা মানসিক অস্থিরতায় নাচ, গান এগুলো সে করতে থাকে, নাচানাচি করতে থাকে। গান শুনলে, মিউজিক শুনলে রোগী নাচানাচি করতে থাকে। তাহলে মাইন্ড অধ্যায়ে ড্যান্সিং ডিজায়ার আমরা চলে যাব ডি দিয়ে শুরু, DA। এটাও এই যে সি এর পরে ডি, এখানে DE আছে, তার মানে আগের পেজেই আছে, সেটা এই 17 পেজেই আছে। এই যে নিচের দিকে দেখেন ড্যান্সিং, ড্যান্সিং নাচানাচি করে। টেন্ট্রিপাটরিতে ট্যারেন্টুলা ফার্স্ট গ্রেডের মেডিসিন। এছাড়াও সেকেন্ড গ্রেড এবং থার্ড গ্রেডে কিছু ঔষধ আছে। এখানে কিছু সাবরুব্রিক আছে, এগুলো আমাদেরকে পড়ে নিতে হবে। অনেক সময় রোগী পাওয়া যায় রাগ বা হতাশা থেকে অন্যকে অভিশাপ দেওয়ার একটা প্রবণতা থাকে, অভিশাপ দিতে চায়। এই যে অভিশাপ দেয়, এই রুব্রিকটা আমরা এখন শিখব। আমরা এই পেজেই পেয়ে গেছি কার্সিং, CURHING, কার্সিং। আমরা জানি অ্যানাকার্ডিয়াম এই লক্ষণটার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। এছাড়াও ফার্স্ট গ্রেডে আরো আছে নাইট্রিক অ্যাসিড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড তো আছেই। তাহলে অভিশাপ দিতে চাই, এই রুব্রিকটা হচ্ছে কার্সিং, এই রুব্রিকটা কার্সিং। পরবর্তী রুব্রিক আমরা যেটা শিখতে চাচ্ছি, যে অনেকের কাজের প্রতি অনীহা থাকে, কাজের প্রতি অনীহা অর্থাৎ কাজ করতে চায় না, একটু অলস প্রকৃতি,
অলস প্রকৃতির এই রুব্রিকটা হচ্ছে ইনডোলেন্স। আমরা চলে যাব আই দিয়ে, ইনডোলেন্স, IN, ইনডোলেন্স। এই যে এখানে ইনডোলেন্স 56 পৃষ্ঠায় মাইন্ড অধ্যায়ের ইনডোলেন্স। ইন্ডাস্ট্রিয়াস এটা হচ্ছে কাজ পছন্দ করে, কাজ করতে চায়। আমরা খুঁজছি ইনডোলেন্স, অর্থাৎ 56 পৃষ্ঠার আগের এই আছে, এটা 55 পৃষ্ঠা আছে ইনডোলেন্স। ইনডোলেন্স অ্যাভারশন টু ওয়ার্ক, INDOLENCE, ইনডোলেন্স। আমরা জানি সবসময়তে প্রধান রুব্রিক গুলো বড় হাতের অক্ষরে, সবগুলা বড় হাতের অক্ষরে এবং বোল্ড করে লেখা থাকে। এটি ইনডোলেন্স, এটা হচ্ছে অলস প্রকৃতির। আজকের পর্বে আমরা পরবর্তীতে যে রুব্রিকটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো রোগী যদি আমরা এমন পাই যে বাস্তব জীবনের চেয়ে কল্পনাতেই বেশি নিমগ্ন থাকাটা পছন্দ করে, সে কল্পনার সাগরে ডুবে থাকতে চায়, কল্পনার সাগরে ডুবে থাকতে চাই, তাহলে আমরা সেই রুব্রিকটা কি হবে চলুন দেখে নিই কেন্টে পাটরি থেকে। এটাও আমরা মাইন্ড অধ্যায় পেয়ে যাব। ফ্যান্সিস, ফ্যান্সিস, এই যে ফ্যান্সিস আছে এটা আগের পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, এই যে 41 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। ফ্যান্সিস, FANCIES, ফ্যান্সিস অ্যাবজর্বড ইন, কল্পনার সাগরে ডুবে থাকতে চায়। কি কি কল্পনা সে করে এগুলো আমরা সাবরুব্রিকের ভিতরে পেয়ে যাব। এখানে যে অ্যাবজর্ব ইন, কনফিউজড, এক্সাল্টেশন অফ, রাত্রে সময়, এখানে টাইম মোডালিটিস আছে, চোখ বন্ধ করলে, ভীতিকর, গোয়িং টু বেড আফটার, এই যে ল্যাসিভিয়াস, কামাত্ম বিষয় নিয়ে সে সবসময় চিন্তা করে। এই সাবরুব্রিক গুলো আমাদেরকে পড়ে রাখতে হবে প্র্যাকটিস জীবনে কাজে লাগাতে হলে। এরপরে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ রুব্রিক শিখতে চাচ্ছি আজকে, যাদের ভিতরে শালীনতার অভাব অথবা বেপরোয়া আচরণ লক্ষ্য করা যায়, অর্থাৎ লজ্জাহীন, অশ্লীল ব্যবহার যাদের ভিতরে পাওয়া যায়, এটা রুব্রিক হবে লিডনেস। এটাও আমরা মাইন্ড অধ্যায়ে পেয়ে যাব। লিডনেস এল দিয়ে শুরু, তাহলে আমরা এল ই, এটা LA 62 পেজে আমরা ইনশাল্লাহ এটা পেয়ে যাব। লিডনেস, এই যে শেমলেস, ব্র্যাকেটে সি, শেমলেস, লিডনেস, দেখতে পাচ্ছেন লজ্জাহীন, অশ্লীল ব্যবহার যারা করে তাদের ক্ষেত্রে আমরা এই রুব্রিকটা ব্যবহার করতে পারবো। শেমলেসে গেলে কি কি ওষুধ আছে? এই যে শেমলেস, হায়োসিয়ামাস, ফসফরাস, সিকেলিকর, ফার্স্ট গ্রেডের ওষুধ। লজ্জাহীন, অশালীন ব্যবহার, শেমলেস। এর পরবর্তীতে যারা মানসিক আঘাতের কারণে অসুস্থ হয়ে পড়ে, বিশেষ করে প্রেমে ব্যর্থ হয়ে যারা অসুস্থ হয়, সেটা যে কোনো ধরনের অসুস্থ হোক না কেন, যদি প্রেমে ব্যর্থ হয়ে অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেই রুব্রিকটা ব্যবহার করব, আমরা 63 পৃষ্ঠায় রুব্রিকটা পেয়ে যাব। এই যে লাভ এইলমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টেড, ভালোবাসা প্রেমে ব্যর্থ হয়ে অসুস্থতা, লাভ এইলমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টেড, এই রুব্রিকটা আমরা ব্যবহার করব। এখানেও আমরা হায়োসিয়ামাস, ইগনেশিয়া, নাইট্রোমিওর, ফসফরিক অ্যাসিডকে ফার্স্ট গ্রেডে দেখতে পাচ্ছি, এছাড়াও সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেডের ওষুধগুলা আপনারা দেখে নেবেন। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে 8টি রুব্রিক শিখে ফেলেছি। পরবর্তী রুব্রিক শান্ত, ভদ্র, সহজ সরল ব্যবহার, অর্থাৎ নম্র ও ভদ্র, এই রুব্রিকটাও আমরা কেন্টে পাটুরিতে মাইন্ড অধ্যায়ে পেয়ে যাব।
এটার রুব্রিক হচ্ছে মাইল্ডনেস। রুব্রিকটা হচ্ছে মাইল্ডনেস, অর্থাৎ MILD। আমরা চলে যাচ্ছি এই যে MAEI তো MI পৌঁছে গেছি। আমরা 65 পেজে এই রুব্রিকটা পেয়ে যাব। মেমোরি মেনটার এই যে মাইল্ডনেস, MILDNESS, মাইল্ডনেস, শান্ত প্রকৃতির, যেটা আমরা পালসিটি লাইফে চিনি, শান্ত প্রকৃতির। এছাড়াও আরো অনেক ওষুধের ভিতরে আমরা এই রুব্রিকটা, এই লক্ষণটা পেয়ে যাব। মাইল্ডনেস, তাহলে শান্ত প্রকৃতির মাইল্ডনেস। শান্ত তো জানলাম, যদি রোগী এমন হয় যে একগুঁয়ে প্রকৃতির হয়, খুব জেদি, নিজের মতামতের প্রতি অটল থাকে, অর্থাৎ একগুঁয়ে হয়, তখন কি হবে? তখন রুব্রিক হবে অবস্টিনেট। অবস্টিনেট ও দিয়ে শুরু। আমরা পেয়ে যাচ্ছি 69 পৃষ্ঠায় 3 রেপার্টরিতে এই যে অবস্টিনেট, OBSTINATE, অবস্টিনেট, একগুঁয়ে প্রকৃতি। তো এই ছিল আমাদের আজকের মাইন্ড অধ্যায় থেকে 10টি গুরুত্বপূর্ণ রুব্রিক। আপনারা রুব্রিক গুলো ভালো করে আত্মস্থ করে নেবেন। প্রিয় ভিউয়ার, রোগীকে বুঝতে হলে শুধু তার শারীরিক নয়, মানসিক দিকেও খেয়াল রাখা জরুরি। তাই আজকের আলোচনাটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।